তো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছো। এখন যেহেতু শীত পড়েছে, শীতের সন্ধ্যায় গরম গরম রুটি আর গরম গরম চিকেন স্টু খেতে মন হয়েছিল, সেই জন্য দাদা বললো আজকে চিকেন স্টু বানাবে। সেই জন্য আজকে চিকেন স্টু রেসিপিটা দাদা করছে ঘরোয়া পদ্ধতিতে, খুব সহজে চিকেন স্টুর রেসিপি। প্রথমে কড়াইতে তেল দিয়ে তেল গরম হওয়ার পর তাতে 5 ফোড়ন, তেজপাতা আর পেঁয়াজ দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর তাতে ধনেপাতা ডাঁটার কুচি, কয়েকটা গোটা কাঁচা লঙ্কা আর ম্যারিনেট করে রাখা মাংস, লবণ আর লেবু দিয়ে কিছুক্ষণ আগে মাখানো ছিল, লবণটা পরিমাণ মতোই দিতে হবে। দিয়ে মাংস দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এই ভয়েস দিয়ে ভিডিও বানানো নতুন শুরু করেছি, তো ভয়েসে অনেক গন্ডগোল হতে পারে, তো ছোটো বোন হিসেবে তোমরা একটু আমাকে ক্ষমা করে দিও। তারপর মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তাতে গাজর, কেটে রাখা গাজর, পেঁপে আর আলু দিয়ে ভালো করে আবার মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নেবে। আর শীতের সন্ধ্যায় তো গরম গরম খাবার খুবই ভালো লাগে, তার সঙ্গে যদি থাকে আরও মাংস, তা কিছু বলার নেই। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে কিছুক্ষণ কষিয়ে। আর যেহেতু মাংস আগে থেকে লবণ ছিল, তাই অল্প লবণ দিল। তারপর দেখো আদা দিয়ে দিল, আদা দিয়ে ভালো করে আবার মাখিয়ে নিল। আর চিকেন স্টুটা উনুনেই তৈরি হয়েছে। আমি উনুনের সাইডে বসে ভিডিও করছি, আর শীতের সময় উনুনের সাইডে বসা মানে তো খুবই ভালো লাগে। তারপর দেখো গরম কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আবার গরম মশলা দিয়ে দিচ্ছে, আর কিছু গোলমরিচের গুঁড়োও দিয়ে দিচ্ছে। গুঁড়ো লঙ্কা কোনো দেওয়া হয়নি, এতে অ্যাড করা হয়নি। দিয়ে ভালোভাবে আবার নেড়ে নিতে হবে, কিছুক্ষণ আবার কষিয়ে নিতে হবে। তারপর মাংসটা আবার কিছুক্ষণ কষানোর জন্য একটু জল দিল, আর হলুদ খুবই অল্প পরিমাণে দিল। আগে থেকে তেলে ভাজা রাখা ক্যাপসিকাম দিয়ে দিল, আর কুচনো টমেটো দিয়ে দিল। ভালো করে আবার কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর জল দিয়ে দিতে হবে। যেহেতু স্টু একটু বেশি, তো জল লাগবে। স্টুয়ে জুস বেশি থাকলে একটু ভালো লাগে একটু খেতে। জল দিয়ে ভালো করে নেড়ে কিছুক্ষণ ঢাকিয়ে দিতে হবে, যাতে মাংসটা সিদ্ধ হয়। প্রেসার কুকারে তো রান্না হচ্ছে না, যেহেতু উনানে রান্না হচ্ছে, সেই জন্য ভালো করে সিদ্ধ করে নিতে হবে। দেখো মাংসগুলো টকবক টকবক করে ফুটছে পুরো। মাংস রান্না তো প্রায় শেষের পথে। দাদা আমাকে চিকেন টেস্ট করার জন্য কিছু চিকেন দিল। দেখো চিকেনটা পুরো নরম হয়ে গেছে, একেবারে নরম হয়ে গেছে। তো খেয়ে দেখলাম ভালোই হয়েছে। তারপরে আবার কিছু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিল, তো ঝাল হওয়ার জন্য, যেহেতু ঝাল কম ছিল। তারপরে এই গরম গরম রুটি আর চিকেন